আচ্ছা দেখো, আমাদের এটা হলো সূত্র এর সমান অথবা আমাদের এখানে টি সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। টি সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে টি সাপেক্ষে ইন্টিগ্রেট করে না। জি স্যার না ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করতে এর ফাংশন কাছে কাই। জি স্যার কি কথা বলছো? বলছি স্যার আচ্ছা তুই যা আছে তাই হবে। এটা সমান সমান এর ধরছ কি এটা লেফট সমান। আচ্ছা তুই এখন আমরা কি পাইছি এফ সমান ডিএস বাই ডিটি না। জি স্যার ডিএস বাই এফ সমান এখানে এই ডিএস বাই ডিটি টি সাপেক্ষে এস ডট না। জানি জি স্যার আগে আছে ঠিকই স্যার আচ্ছা এখন আবার এফ সমান কত হইছে এত এফ সমান এত ইমপ্লাইজ ডেল এফ বাই ডেল এক্স কে এক্স এর সাপেক্ষে ডিভাইডেড জি স্যার এটা ডিভাইডেড করতে প্রথমে 1 বাই এর রুট এক্স থেকে 1 বাই 2 এক্স জি স্যার তারপর আবার এই ডেল এক্স কে সাপেক্ষে আবার ভিতরে ধরে করতে হবে বুঝছি কি হলো তো ভিতরে ধরে করলে এই জায়গায় কিন্তু এক্স ডট আছে এক্স ডট আই এক্স ডট আছে তাহলে এক্স ডট নাই যদি এর ডট থাকতো তাহলে এইগুলো কথা দেখি এটা করা যেত না তাহলে এইটার সাপেক্ষে এই দুটো মানে ঘুরতে ধরবো তাহলে আমরা তো শুধু প্রথম দাঁড়িয়ে করলে হবে এই দুটো ধ্রুবক হিসেবে বুঝছি তাই কি কথা এখন 2 বাই এইটুকুর মান কত এইটুকু মানে দেখ এইটুকু সমান এফ না তো ওইটুকু সমান দেওয়া এফ বসাই দিই হ্যাঁ এটা যা আছে আছে এদিকে যা আছে আছে and এফ এর মান আবার কত এফ এর মান আবার ইজ ডট তাহলে আবার ইজ ডট বসাই দিছি কি কথা বুঝতে পারছি আচ্ছা এই লোকাল আমরা এফ কে এক্স কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট এবার হবে এক্স এবার হবে এক্স ডট কে এর সাপেক্ষে এই এক্স ডট কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব কি কথা বুঝছেন এক্স ডট কে এর সাপেক্ষে ডেল বাই ডেল এক্স ডট কে তাহলে করলে আবার সে আগের মতো এটা আমি করলে রুট এক্স এর করলে 1 বাই 2 রুট এক্স আবার ডিড এক্স হবে আর এর কিন্তু ডট আছে দাও এবার ডট আছে তাহলে এই ডট আছে এই দুটো চলো এই যে প্রথমটা দেবো এই প্রথমটা বাইরে নিয়ে আসছি আইনা ডিড এক্স হবে পরে ডিড এক্স আর দ্যাটস হোয়াট এটা আছে যদি একটাই থাকতো তো সেটা করে দিত দুটোই আছে তাহলে এটা ইউ এটা ভি ইউ ঠিক আছে ভি রে করছি আবার ভি ঠিক আছে ইউ রে করছি আর এই যে কোঅর্ডিনেট ডেল্টা সংখ্যা এরকম দেখছিলাম ডেল এক্স এই কোঅর্ডিনেট ডেল্টা যদি আই হয় তাহলে ডেল এক্স আই বাই ডেল এক্স জে আর যদি হবে বা কোঅর্ডিনেট ডেল্টা বা আই জে ডেল এক্স বাই আই ডেল এক্স বা 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 ভিন্ন কোঅর্ডিনেট সিস্টেম তার মানে আমরা বুঝলাম ডেল এক্স এর আর বা যা থাকবে এটা দিয়ে কোঅর্ডিনেট ডেল্টা অত তো থাকবে এখানে আই যে আছে আই দেখছো তো এই জায়গাটা দূরে আবার দূরে কিন্তু একটা কোনো এটা এক্স এটা এক্স তো এটা এক্স ডট এটা এক্স ডট ঠিক আছে আছে কি জে কে তো কোঅর্ডিনেট ডেল্টা জে কে আর এখানে ডট নিছো ডট এক থাকতে হবে তাহলে এটা কোঅর্ডিনেট ডেল্টা আই কে তো প্রণেকার উপর একটা ফোঁটা থাকার কথা ফটো এখন ডিফারেন্সিয়েশন তো দেওয়া লাগে কোঅর্ডিনেট ডেল্টা আপনি ফটো দাও তো মান দিবে সেই ফাইন্ড করে দিলে না এই যে দেওয়া যাবে না দেখছো তাই করে ছোট ছোট মধ্যে দিয়ে দাও তাহলে তো ফিরে যাচ্ছে আচ্ছা ভিডিওটা তা না ওটা তো বাদ থাকি বাদ থেকে গেল তো ভিন্ন স্থান ব্যবস্থা এটা বুঝতে পারছি আচ্ছা ভাই এখন কইছে কি এটার সাথে ক্যান্সেল এটা তাহলে গুণ করে এটা তা ভিতরে নিয়ে এসে দাও সি আই ইনটু প্রথম জে আই ইনটু দ্বিতীয় এটা ভিতরে নিয়ে আমি কোন অ্যাসোসিয়েট ক্যান্সেল আছে এই জে জে কাটা যাবে এই জে জে কাটা গেলে জায়গা ফাঁকা হবে না সি আই কে কে ডাইসে আছে আরে তো সঙ্গে দাও ঠিক এই জায়গা আমাকে তাহলে আই আমি আই কাটা গেল তাহলে আমি কে থাকবো এই কে ডাইসে আমি দিয়ে দেবো তাহলে এটা বাদ বুঝছো কে ডাইসে এই কথা বুঝছো না বুঝছো জি স্যার এই পর্যন্তই থাক বাকিটা দেব আমরা তো আগের লাইন আগের দিন আমরা এইটা সমান করে ভিতরে একটু পেয়েছিলাম বাম পাশে ডিভাইড দিতে নিছি ডান পাশে ডিভাইড এটা আগের দিনে ভিতরে একটু সমান ভিতরে একটু ডিভাইড করে আসবে আগের দিন আছে তো বাম পাশে ডিভাইড দিতে নিছি ডান পাশে ডিভাইড দিতে নিছি ডিভাইড দিতে এটা কিউ এটা হলো কিউ এটা হলো সি ভি ডিভাইড ডি সূত্র কি দিতে হবে ভি স্কয়ার ভি কিউ মাইনাস ডিগ্রি অফ ভি আমি নিচে এর কথা 4s ডট স্কয়ার না এটা সামনে নিয়ে আর একটা 2s ডট আপনি এটা আপনি মান ঠিক করতে এটা ইউ আছে দেখো এটা ইউ এটা বি ইউ ঠিক রাখলাম ধীরে করলাম তো ধীরে করলে একটা করে করতে ডাবল দিলাম ডাবল ডট আছে আবার এটা ঠিক রাখলাম এটা দেখো এর তাই ইউ ঠিক রাখলাম এই ধীরে করলাম ডাবল ডট বা ডি সিঙ্গেল ডট ঠিক রাখলাম এই বস আগে নিতে একটু ব্রাস আছে এই এস ডট আনা করে তুমি করতে হবে ডাবল ডট কি কথা বলছো আর এই জায়গাও দুই আছে এই জায়গাও দুই আছে দুইটা কমন দিছি তো এটা এস ডট থাকবে ব্রাস আছে আর এই জায়গা আছে এই দুটো ডট এটা দিছে ডিটি আছে না এটা যদি কাইটে যায় একটা এটা হয় জি স্যার
বুঝছো? এটা গাছ আছে এর আছে এই যে কাটা গেলে এত কোয়ান্টিটি হবে। আর এই জায়গা কিছু না, শুধু এই শেষের স্ট্রাকচারের সামনে সামনে আর কিছু না। এই লাইন বুঝলাম। এই যে দুই চার পরের কেটে লাইনে শুধু থাকছি এর স্ট্রাকচারে যা আছে আছে। আর এই জায়গা আমার মান বসে দিল। এটা কি এক্স ডট আই। আর এটা কি হবে? কি সাথে দিলে ডট হয়ে যাবে? x ডট দুই এই জায়গায় ডট হয়ে যাবে না? তাহলে এক্স ডট দিয়ে এক্স ডট দিয়ে আর এই মাত্র এটা যা আছে আছে কি এখানে এক্স এ আছে এটা কত এক্স কি সাথে দিলে এক্স ডট আই ডট আই এই এক্স ডট আই এর বেশি তারপর এক্স ডট দিয়ে আছে আর এই পাশে যা আছে বুঝছো? আর বলতে যে এর সমান দিলে কি হয় যে ডিএস ভ্যালু কি কত আর ডিএস ভ্যালু কি মানে আবার এটা আরেকটা ডিফারেন্সিয়েট করবে কত আর এটা মানে তো ডাবল ডাবল আচ্ছা তুমি এক এই যে দাও কত কেন মানে এটা হবে দুটো মনে রাখবে সেই যে আর এটা সমান সমান দেখা যাচ্ছে 2x ডট আছে যার কাছে বাই করে আছে ডেলে বাই ডেলে এক্স এটা আছে 2x ডট ইনটেগ্রাল s ডট এর মান কত বেশি 1 ও আনে ওয়ান না বসাই দিচ্ছি বাই করো আর আমি যদি লাইক করতে বুঝছো আল্লাহ বলো তুমি এক কি লাইক আল্লাহ বলতে এই যে লাইক বাপু আরো হক মারার অধিকার নেই। তো ওই রাখলে মানগুলো বসে দিন ওয়ান পাঠাইতাম নাকি তো কিছু জায়গায় গেল আংশিকতা পাচ্ছিল মানে যদি এরকম থাকে ধরলে একটা সবক থাকে এরকম ওয়াই সমান এক্স স্কোয়ার আর তুমি ডি ওয়াই বাই ডি এক্স করলেও যা হবে কত হবে 2x না আর ডেল ওয়াই বাই ডেল এক্স করলে কত হবে তাও তাই x তাও তো তাই হবে কি কথা বলছো তবে ডাইরেক্ট তো ওয়াই থাকে তো ডেল ভিন্ন হবে ভিন্ন কি কথা বলছো তো এর তো সবক না এর আমি ডেল আর ডি একই কথা এর বিষয় বাই দাও যে আর হবে x স্কোয়ার প্লাস 2x প্লাস 2x মাইনাস 9 তাও মান একই 2x প্লাস 2 n এর 2x কি কথা বলছো তাহলে তাহলে কিন্তু ডেল আর ডি এক দুটো চলো একটা থাকে তখন ডেল আর ডি একই এর তো আমি এক্স আই গুণ শুন না শুধু ডি আছে এটাই তার মানে এর ডেল হবে কথা ডিও সেই কি করেছে রে হ্যাঁ আগে এই লাইন বুঝতে গেলাম এক মিনিট আছে এক বাম পক্ষ থেকে আছে ডানে এই যে এস ডট এর মান বসাইছি আগে এই এস ডট এর মান বসাইছি আর এই যে এস ডাবল ডট জিরো বসে দিতে টাকা জিরো হয়ে গেছে জিরো বুঝছো না বুঝো নাই এই লাইন বুঝছো বাকিটা বলে যাবে না এই লাইনটা বসে কিনা কম আচ্ছা তুই যাবি নিচে বসে নিচে দাগ দিতে সিদ্ধান্ত এটা নিয়ে কি লাগবে কম ওরে ডটের খেলা কিন্তু ওটা একটা সংক্ষেপে আই দেখে আইজেকে তো পড়াইছি না আচ্ছা ও তো এই জায়গা প্লাস হাফে করে কম নিয়ে দিও হয় তাও তো হয় নাকি না জি স্যার প্রথম লাইন তো বুঝে যায়নি নাকি তাহলে ওয়ান দিতে এগিয়ে যাবে এই ওয়ানটা কিন্তু দেখতে তো যা আছে তাই হবে ঠিক আছে দেওয়া লাগবে না তাই তো শুধুমাত্র আমরা এলাম দেব আরে এই হাত দিয়ে বুঝতে পেরেছে হাত দিয়ে প্রথম অংশ আবিনটা দ্বিতীয় অংশ প্রথম যা আছে আছে এই হাতটা সাইডে না এটা সূত্র নিয়ে চলে এই দিকে তো আছে এটা উপরে আই কি কে আছে যে কে আছে না যে দুটো আছে বাকি আছে কি
যদি এটা বিয়োগ করলে হাফ এত ইন্টু এত এটা মাইনাস বেশি লিখছি না এটা গুণ করলে মাইনাস হাফ এত ইন্টু এত প্লাস হাফ ইন্টু এত বেশি এটা গুণ করলে এটা এটা যা হবে না এটা যাবে বিয়োগ করে না, হ্যাঁ বিয়োগ করে। বুঝছো এখন এইটুকু যা আছে এর তো একটু কেবল দেখা যায় আই দেখি জানো এইটুকু যা আছে এখন আমরা জানি ওয়াইলার সমীকরণ হলো এত মিনিট এত সমান ছিল এটার মান তো এর মান দিতে পারতো এটার মান দিতে একটা এই পর্যন্ত যদি বসাতে আমি এখান থেকে এবং এই পর্যন্ত আর মাইনাস এর মান দাও পাইছো জানেন যে এস মান কি হবে এস মান ওয়ান এর মান পাইছো সেটা ডেল বাই ডেল এক্স এর মান পাইছো সেটা ঠিক আছে তাহলে আছে না নাই আচ্ছা তারপর একদম মান এটার মান দেখো আর এটার মান দেখো আর এটা সেম না জি স্যার কাটাকাটি কাটে গেছে তাহলে কই না এইগুলো আচ্ছা। আচ্ছা তুমি যাওয়ার পরে এগুলো আধা সংস্কৃতি দিচ্ছি আমরা আচ্ছা এটা কমে গেল মানে যা আছে তাই থাকবে তাই তো আর এই জায়গাটা কাজ করছি করে দিই পরে দেখি আগে তো দেখো একটু কাজ করতে দাও আয়ের স্থলে যে বসাইছি আয়ের জায়গা দামি তো তো যে বসে যে বসে কিন্তু সেম আর কেউ তো দেখে যাবে এই অন্তর নাই তাই তো তো টু হইছে দুটো হইছে একটা সেম একটা একটা দুইটা যা এই হাফ টু কেটে গেল যা আছে এখন আমরা যদি কেটে এ কে দিয়ে গুণ করছি জি আপনি দিয়ে কে দিয়ে গুণ করছি দিয়ে কে দিয়ে গেল গুণ করছি এই যে কে কে কেটে যাবে কোন না কেটে যাবে আচ্ছা আর এখানে আবার কে কে কেটে যাবে কোন উপরে দেখবে কিছু দেখবে এই যে এখানে আবার কে কে কাটা যাবে দুই জায়গা ফাঁকা নিয়ে চলে যাবে এখানে ঠিক আছে হ্যাঁ ওই যে এখন কিন্তু যা আছে আছে এই জায়গায় আবার এই আয়ের জায়গা লিখতেছে না কে আয়ের জায়গা লিখছি কে দাম লিখছি কারণ দেখ আয়ের জায়গা কে লিখছে মানে এই হচ্ছে আই বসান দেখেন কোন কোন শব্দ আই আছে আয়ের জন্য আই এগুলি লং বেশি তো না এই জন্য আমরা বলতে পরিমাণে তো দেখো এই জন্য আমরা সবাই আচ্ছা এখন যা আছে আছে কে লিখছি দেখতে অসুবিধা আছে না আর অথবা টাইম এসে তো কে আছে বিনিময় করছি তার মানে জি স্যার সেটা হচ্ছে তাও হয়ে যায় আর তার মাঝে তো বলে এনে যদি লেখা যায় ঘুরে আর এটা লিখছে আগে লিখছে পরে আর যদি সেটা বিনিময় করে তাও হয় যেভাবে চিন্তা করি এখন যেহেতু সমীকরণ আমি এটা কিন্তু টাইম সূচক না এনে টাইম সূচক না কিন্তু পুরো সমীকরণ আবার একই জায়গায় চেঞ্জ করা যায় তাই লিখছি সমীকরণে এর স্টেজে আই বেশি পুরো সমীকরণ অর্থাৎ এটা যদি লাইন পড়ে যাবে কারণ টাইম ভাবে সেম পরিবর্তন করা যায় এটা সমীকরণ হিসেবে আই জায়গা এর জায়গায় এর জায়গা আই এমন কিছু নেই ডাবল ডট নয় কি সিঙ্গেল ডট মানে একবার একবার সিঙ্গেল ডট মানে একবার এইরকম